মাগুরায় কৃষকের স্বপ্ন শেষ, ১২ শতক জমির ধরন্ত লাউ গাছ ও লাউ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা এর পাঠানো তথ্য ও ছবি নিয়ে আনিকা সুলতানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রৌনগর গ্রামে ১২ শতক জমির ধরন্ত লাউ গাছ ও শত শত ছোট বড় লাউ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ওই গ্রামের মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা নামের এক চাষি নিজ উদ্যোগে তার জমিতে উন্নত জাতের হাইব্রিড লাউ চাষ করেন। শ্রাবণ মাসের দিকে বাড়িতে চারা তৈরি করে ১ মাস পরে জমিতে সেই চারাগুলো রোপণ করেন। হাড় ভাঙা পরিশ্রম করে বাঁশের মাচা, সার, ঔষধ, ভিটামিন, শ্রম দিয়ে ২৫,০০০ টাকা খরচ করে লাউ চাষের ক্ষেত তিনি তৈরি করেন। অনেক স্বপ্ন ছিল লাউ চাষ করে তিনি স্বাবলম্বী হবেন, সেই স্বপ্ন আর আলোর মুখ দেখেনি। দুর্বৃত্তরা সেই স্বপ্ন ১২ নভেম্বর রাতে শেষ করে দিয়েছে। ওই চাষির ছেলে রহমত মোল্লা ও তার সহধর্মিণী মোসাম্মত হেলেনা বেগমের একান্ত সহযোগিতায় সবুজ ও সতেজ হয়ে পড়ে লাউয়ের ক্ষেত এবং অসংখ্য গাছে লাউ আসে ধরন্ত অবস্থায় লাউ গাছে ঝুলতে থাকে। ৪ সদস্যের পরিবারের কথা চিন্তা করে ও মানুষের সবজির চাহিদা মেটাতে তিনি লাউ চাষ শুরু করেন। এবারের মৌসুমে তিনি ৫০ থেকে ৬০,০০০ টাকা লাউ বিক্রয়ের সম্ভাবনা ছিল। একজন চাষির লাউ ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা! চরম অমানবিক কাজ ও ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এই লাউ চাষির পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে। রহমত মোল্লা জানান, এই ঘটনার কয়েকদিন পূর্বে তাদের লাউ ক্ষেত থেকে প্রায় ১৫ থেকে ২০টি লাউ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারী কৃষি অফিসার উত্তম কুমার বিশ্বাস বলেন, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষককে সরিষার বীজ ও সার প্রদর্শনী দেওয়া হবে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা ১৪ নভেম্বর মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা একটি অভিযোগ করেছে।